ইঞ্জেকশন রেডি করুন, কুইক। সিস্টার, অক্সিজেন। জেঠু, দিদি এরকম কেন করছে? দিদির কিছু হবে না তো? এত উতলা হোস না মা, ডাক্তারবাবু তো আছেন, যা করার ওরাই করবে। দাদা, হ্যাঁ আমি যথেষ্ট চেষ্টা করেছি দাদা। না দাদা, অনেক রিকোয়েস্ট করেও কিছু করা গেল না। সাবুকে আর এখানে রাখা যাবে না, ও স্টমাক ওয়াশ করা হয়ে গিয়েছে, বাকি ট্রিটমেন্ট বাড়িতে গিয়ে করতে হবে। মানে দিদির এই অবস্থার মধ্যে বাড়িতে নিয়ে যেতে হবে দিদিকে? একটু আগে অবধি দেখলাম দিদির অবস্থা খুব খারাপ, এর মানে তো বাড়িতে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমি ডক্টর বিশ্বাসের সঙ্গে কথা বলেছি, উনি বাড়িতে গিয়ে চিকিৎসা করতে রাজি হয়েছে। এখান থেকে নার্স নিয়ে যেতে হবে আর ওখানে স্যালাইন আর অক্সিজেনের ব্যবস্থাটা করতে হবে। আসলে পুলিশি ঝামেলার ঝুঁকিটা ওরা নিতে চাইছে না। আমার সঙ্গে জানাশোনা ছিল বলে ডক্টর বিশ্বাস মানবিকতার খাতিরে যত রকম এমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার ছিল সব করে দিয়েছে। কিন্তু আর বেশিক্ষণ পেশেন্ট এখানে রাখা ওদের পক্ষে একটা রিস্ক হয়ে যাবে। কিন্তু দিদির যা কন্ডিশন তাতে তো। হ্যাঁ, আমি ডক্টর বিশ্বাসের সঙ্গে কথা বলেছি, লাইফ রিস্ক আর নেই। আমাদের এবার ভাগ্যের উপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় নেই। মানে তুই বাড়ি যা, আমরা তো এখানে আছি। দেখ, বাড়িটা খুব দুশ্চিন্তা করছে, তো তুই বাড়ি গিয়ে একটু খবর দে। হ্যাঁ দাদা, ঠিক কথাই বলেছে। এখন তো তোকেই সংসারের দায়িত্ব নিতে হবে, ওনাদের সামলাতে হবে। আর শোন, বাড়িতে যত আলতু ফালতু লোকগুলো আছে না, তাদের সবাইকে বিদায় করে দিস। মজা দেখার জন্য কেউ যেন ভিড় না বাড়ায়, ডাক্তার আর নার্সের যেন কোনো অসুবিধে না হয়। যা মা, বাড়ি যা, আমরা সবাইকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এত ভেঙে পড়িস না তো, মানুষের জীবনে দুর্যোগ আসে, সেটা ওভারকাম করতে হয়। যা মা, বাড়ি যা, আমরা তো আছি।